এদিকে তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণ করে মোমবাতি প্রজ্বলন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন, আহত শ্রমিক ও নিহতের পরিবারের সদস্যরা। রবিবার সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনের সামনে এই মোমবাতি জ্বালানো হয়। এ সময় নিহতদের পরিবার আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন ও মালিকদের শাস্তির দাবি জানান তারা। আহত শ্রমিক ও নিহতের পরিবারের সদস্যরা দাবি করেন, মালিকপক্ষ পরিকল্পিতভাবে তাদের স্বজনদের হত্যা করেছে, তাই মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আর আহত শ্রমিকরা এখনও অসুস্থতায় ভুগছেন, তাদের পর্যাপ্ত চিকিৎসারও প্রয়োজন। তাই নতুন সরকারের কাছে তারা পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি করেছেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিত্যক্ত ভবনটি সংস্কার করে শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের দাবিও জানানো হয়। সবাই মোমবাতি জ্বালান। নিহত শ্রমিকের স্মরণে নিজে রেখে দেন সবাই, আমরা বসি এখানে সামনে সামনে। এই 111 জন শ্রমিককে যে হত্যা করলো যে মালিক খুনি দেলোয়ার, তার বিচার করা হোক। সেই সাথে নিহত ফ্যামিলি যারা রয়েছে, যারা এখনো মানবেতর জীবন যাপন করছে, তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা হোক। সরকার যে ক্ষতিপূরণ দিচ্ছে তার খুবই সামান্য, এটা দিয়ে একটা জীবনকে বিচার করা যায় না। এই শ্রমিকদের জন্য যারা আহত নিহত শ্রমিকরা আছে, আর এখানে হাজার হাজার শ্রমিক বসবাস করে, সকল শ্রমিকের জন্য এটা হাসপাতালের দাবি জানানোর জন্যই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আশুলিয়ার নিশ্চিন্তপুরে দিবসটিকে কেন্দ্র করে প্রতি বছরের মতো নানা আয়োজন রয়েছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক দিবসটিকে ঘিরে কি আয়োজন রয়েছে আজ, এবং আহত শ্রমিক এবং নিহতদের স্বজনরা দিবসটি নিয়ে কি বলছেন? আজ তাজরিন ট্র্যাজেডি প্রায় 13 বছর। 2012 সালের ঠিক 24 নভেম্বর সন্ধ্যা 6:45 এই তাজরিন ফ্যাশনের সর্বপ্রথম নিচতলায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং সেই অগ্নিকাণ্ডের পর কিন্তু এখানে প্রায় মোট 114 জন শ্রমিক কিন্তু দগ্ধ হয়ে মারা যান, এবং অনেকেই আহত হন। এইখানকার যে ভবনটি রয়েছে সেই ভবনটির তৃতীয় তলা এবং চতুর্থ তলায় অনেকে কিন্তু জানালা দিয়ে লাফিয়ে কিন্তু এখানে আহত হয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং গতকাল ঠিক সন্ধ্যার পর থেকে আশুলিয়া তাজরিনের যারা আহত এবং নিহতদের শ্রমিকদের পরিবারে যারা রয়েছেন, তারা কিন্তু আমরা দেখেছি মোমবাতি প্রজ্বলন করেছেন এবং বিভিন্ন আলোকচিত্র পাঠ করেছেন, এবং তারা কিন্তু গতকাল রাত থেকে এখানে অবস্থান নিয়েছেন। এখানে যারা আছেন তারা কিন্তু সকলে আহত শ্রমিকদের একজন। আমি একটু কথা বলবো যে আজকে এখানে বসে আছেন, কিছু দাবি নিয়ে। আমরা আজকে বসি না, আমরা গত রাত থেকে সারা রাতে আমরা এই অনুষ্ঠানে বসাছিলাম। আমাদের দাবি একটাই, আজকে 14 বছর হয়ে গেছে আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই। আমাদের পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদী সুচিকিৎসা ফ্যামিলি সহকারে আমাদের দাবি ছিল, আর সাথে মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। আমাদের এই 4টা দাবি, কিন্তু কোন সরকারই আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করতেছে না। আমাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে, কমিটি গঠন করার পরে সরকার পতন হওয়ার পরেও আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি আমাদেরকে আশ্বাস দিয়েও এটা আমাদের বাস্তবায়ন করে নাই। তাই আমরা আজকে এনে বসছি। কালকে রাতের এই জায়গায় আমরা এখন তৈরি ঘুমাই নাই, আমরা জাগনা ছিলাম সারা রাত। আমরা এই জায়গায় আজকে একটা আমাদের যদি ফাইনাল ডিসিশন না দেয় তাহলে আমরা এই জায়গা ছাড়বো না। যেমনটি শুনছিলেন না, তারা কিন্তু এখন এখানে অবস্থান করছেন, এবং গতকালকে থেকে আমরা কিন্তু দেখেছি যে এইখানে যে ভবনটি রয়েছে সেই ভবনটিকে একটি উন্নত হাসপাতাল করে শ্রমিকদের যেন পুনর্বাসন করা হয়, এমনটিও কিন্তু তারা জানিয়েছেন। এবং আজকে কিন্তু ঠিক দুপুরের পরে এবং সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সংগঠনের লোকেরা আসছেন এবং তারা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। তিশা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আসলে নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণে প্রতি বছরই দিবসটিকে পালন করা হয়, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।